বন্ধুরা, তুমি যদি একজন ইউটিউবার হয়ে থাকো, সে যে ক্যাটাগরিতেই তোমার চ্যানেল হোক না কেন, হতে পারে লং ভিডিও চ্যানেল, হতে পারে শর্ট ভিডিও চ্যানেল, আজকের ভিডিওতে 5টা ভুল নিয়ে কথা বলবো। সেই 5টা ভুলের মধ্যে একটা ভুলও যদি তুমি করে থাকো তোমার চ্যানেলে, তাহলে আমি তোমাকে পরামর্শ দেবো, তাহলে চ্যানেলটা তুমি যদি বন্ধ করে দিয়ে অন্য একটা নতুন চ্যানেল তৈরি করতে পারো তাহলে ভালো। কারণ তুমি যদি এই 5টা ভুলের মধ্যে একটা ভুলও তোমার চ্যানেলের মধ্যে তুমি করে থাকো এখন পর্যন্ত, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজেশন নাও পেতে পারে। আর মনিটাইজেশন পেয়ে গেলেও পরে কিন্তু স্ট্রাইক পড়তে পারে তোমার চ্যানেলে, তোমার চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে। আজকের দিনে আমরা যে সমস্ত বড় বড় ইউটিউবারদেরকে দেখি, তাদের প্রত্যেকে দুটো তিনটে করে চ্যানেল। তো কেন এরা চ্যানেলগুলো করেছে? অনেকের চ্যানেলে প্রথম ফার্স্ট যে চ্যানেলগুলো ছিল, সেই চ্যানেলগুলোতে কিছু কিছু ভুল করেছিল, যার জন্য মনিটাইজেশন পায়নি বা কোনো স্ট্রাইক পড়ে গেছে। তারা জানে যে ভবিষ্যতে এই চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে, যার জন্য কিন্তু সেই সমস্ত বড় বড় যে সমস্ত ইউটিউবাররা আছে, তারা প্রথম যে চ্যানেলে স্ট্রাইক পড়েছে বা যে চ্যানেলে মনিটাইজেশন পায়নি, সেই চ্যানেল বন্ধ রেখে দিয়ে তারা আবার নতুন চ্যানেল ক্রিয়েট করেছে। আবার যখন সেকেন্ড চ্যানেলে ওই 5টা ভুলের মধ্যে কিছু ভুল করেছে, সেকেন্ড চ্যানেলটাও যখন মনিটাইজেশন পায়নি, আবার একটা এরকম করে করে কিন্তু চ্যানেল গ্রো করেছে। আমরা অনেক কিছু শিখতে পারি, শিখবার পরেই কিন্তু আমরা সাকসেসফুলের মুখ দেখতে পাই। তো তোমরা দেখবে অনেক বড় বড় ইউটিউবারের দুটো করে চ্যানেল, তিনটে করে চ্যানেল আছে। প্রথম যে চ্যানেলগুলো করেছিল সেগুলোতে কাজ করে না, নতুন চ্যানেলে কাজ করে। এই 5টা ভুল তাদের চ্যানেলে প্রথম চ্যানেলে করেছিল। আমি বড় বড় সমস্ত ইউটিউবারের মধ্যে একটা ইউটিউবার তোমাদেরকে উদাহরণস্বরূপ বোঝাবো। এই যে ভদ্রলোক, ইনার নাম হচ্ছে মনোজ দে, টেক চ্যানেলের খুব বড়, ইন্ডিয়ার মধ্যে একদম খুব নাম করা একটা ইউটিউবার। তো ইনার এখন যে চ্যানেলের নাম হচ্ছে মনোজ দে, এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে প্রায় 6 মিলিয়নের মতো। আর উনার প্রথমে যে চ্যানেলটা ছিল, সেই চ্যানেলের নাম হচ্ছে টেকনিক্যাল মনোজ। টেকনিক্যাল মনোজ তোমরা সার্চ করে দেখতে পারো। সেই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে এখন প্রায় 45,000। কিন্তু ইনি ওই আগের চ্যানেলটা বন্ধ রেখে, আজ থেকে 5 বছর আগে চ্যানেলটা বন্ধ রেখে এই যে মনোজ দে চ্যানেলে কাজ করছে। কারণ উনি জানতেন যে ওই যে আগের চ্যানেলটা, এটাতে কোনো স্ট্রাইক পড়তে পারে, এটাতে মনিটাইজেশন নাও হতে পারে, এই চ্যানেলেতে মানে পরে ডিলিটও হয়ে যেতে পারে। যার কারণে কিন্তু সেই চ্যানেলটা বন্ধ রেখে 45,000 সাবস্ক্রাইবার চ্যানেলটাকে বন্ধ রেখে দিয়ে উনি এই চ্যানেলটা খুলেছিলেন, আজকে 6 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার। তো তোমাদেরকেও বলছি, তোমরা যদি এই ধরনের ভুল করো, কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজেশন নাও পেতে পারে। আর যদিও মনিটাইজেশন পেয়ে যায় বাই চান্স, ভবিষ্যতে এসে কিন্তু তোমার চ্যানেলের মধ্যে স্ট্রাইক পড়তে পারে এবং তোমার চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে। তো আজকে একদম বিস্তারিত খুব সহজভাবে তোমাদেরকে বোঝাবো যে কোন 5টা ভুল চ্যানেলের মধ্যে প্রথম থেকে স্টার্টিং থেকে একদম করা চলবে না। ঠিক আছে, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে চ্যানেলে নতুন এসেছে, তাদের অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, 5টা ভুলের মধ্যে প্রথম 1 নম্বর যে ভুলটা আমরা বেশিরভাগ ইউটিউবাররা করে থাকি, আমাদের চ্যানেলটা নতুন অবস্থায় আমরা কি ভুল করি, আমাদের শর্ট ভিডিও চ্যানেল হোক, লং ভিডিও চ্যানেল হোক, আমরা একটা ভিডিও বানাই আর সেই ভিডিওটা দুটো চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি বা তিনটে চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি। কেন করে থাকি? যে হয় এই চ্যানেলে বেশি ভিউজ আসবে, নাহলে এই চ্যানেলে ভাইরাল হবে, নাহলে ওই চ্যানেলে ভাইরাল হবে। এইটা ভেবে আমরা একই ভিডিও দুটো বা তিনটে চ্যানেলে আপলোড করে থাকি। এটা হচ্ছে একটা মস্ত ভুল। ইউটিউব কিন্তু সমস্ত ভিডিও খতিয়ে দেখে, সমস্ত চ্যানেলে। যখনই আমরা একটা ভিডিও একাধিক চ্যানেলে আপলোড করব, ইউটিউব বুঝতে পারবে যে একই ভিডিও, একই কন্টেন্ট এই ক্রিয়েটর কিন্তু তার একাধিক চ্যানেলে আপলোড করেছে। যার কারণে মনিটাইজেশনের আগে একটা মেল তোমার কাছে আসবে, কি না রিভিউ কন্টেন্ট আছে তোমার চ্যানেলের মধ্যে, যার কারণে মনিটাইজেশন দেওয়া যাবে না। এই ভুলটা তোমরা করবে না। একটা ভিডিও যদি বানাও, একটা চ্যানেলেই ছাড়বে, একবারই ছাড়বে। এইটা হচ্ছে প্রথম ভুল। এরপর আসছি দ্বিতীয় ভুল। দ্বিতীয় ভুলটা হচ্ছে আমরা ডেসক্রিপশান, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশান বক্সে যে ইওর কোয়ারিজ দিয়ে যে সমস্ত কিওয়ার্ডগুলো দিই, সেই কিওয়ার্ডের মধ্যে আমরা বেশিরভাগ লোক কিন্তু একটা জিনিস ভুল করে থাকি, অনেকেই করে থাকি, যে আমরা জানি ট্যাগেতে কমা কমা দিতে হয়, ট্যাগ যখন আমরা লিখি লাস্টে একটা কমা দিতে হয়। কিন্তু অনেকে ভুলবশত কী করে ফেলে, ডেসক্রিপশানে যখন কিওয়ার্ডগুলো দিই লাস্টে কমা দিয়ে দেয়। এই কমাটা দেওয়ার জন্যও কিন্তু ইউটিউব স্ট্রাইক দিতে পারে, মনিটাইজেশনের আগে চ্যানেলটা মনিটাইজেশন নাও পেতে পারে। তোমরা ডেসক্রিপশানে ইওর কোয়ারিজ দিয়ে যে সমস্ত কিওয়ার্ডগুলো দেবে, কখনোই কমা দেবে না, ঠিক আছে? এই কমা দেওয়ার কারণে কিন্তু চ্যানেলের মধ্যে স্ট্রাইক পড়তে পারে, পরে চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে। এটা ছিল 2 নম্বর ভুল। 3 নম্বর ভুল হচ্ছে কপি পেস্ট। অনেক বড় বড় ইউটিউবার বলে যে কপি পেস্ট করে এই চ্যানেলটা 1 লাখ টাকা মাসে ইনকাম করছে, ওই চ্যানেলটা 2 লাখ টাকা ইনকাম করছে। তো কপি পেস্ট করার যে তারা যে ভিডিওটা বানাচ্ছে, তারা হয়তো তাদের ভিডিও ভাইরাল করবার জন্য করতে পারে, তাদের ভিডিওটাকে একদম মানে বিশাল উঁচুতে নিয়ে যাবে, তার কারণে হয়তো করছে। কিন্তু
কপি পেস্ট করার সঠিক একটা নিয়ম আছে, সেইভাবে আমরা যদি কপি পেস্ট করি তাহলে প্রবলেম হবে না। কিন্তু আমরা যদি ফেসবুক থেকে ইউটিউব থেকে ডাইরেক্ট কোনো ভিডিওকে কপি করলাম, মানে ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমাদের চ্যানেলে ছেড়ে দিলাম, এর ফলে কিন্তু আমাদের ওই ভিডিওটার কারণে কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজেশন পেতে পারে না, পরে হবে না, পরে কিন্তু আমাদের চ্যানেলটা স্ট্রাইক পেতে পারে, এবং ভবিষ্যতে অদূর ভবিষ্যতে হয়তো আমরা চ্যানেল থেকে ইনকাম করা চালু হয়ে গেছে, তখনও কিন্তু আমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে। তো এই ভুলটা আমাদের করা চলবে না। এটা ছিল 3 নম্বর ভুল। এবার 4 নম্বর ভুল হচ্ছে আমরা অনেক সময় কি করি, একই চ্যানেলের মধ্যে 5বার 6বার একই কন্টেন্ট, সেম কন্টেন্ট, তো সেম কন্টেন্ট বানানো যায়, কখন বানানো যায়, কিছুটা চেঞ্জ করে করে, কিন্তু সেম কন্টেন্টও বানালাম, সেম থাম্বনেল দিয়ে দিলাম, সেম টাইটেল, সেম ডেসক্রিপশান, সেম ট্যাগ। এইরকমভাবে যদি আমরা ভিডিও বানাই 4বার 5বার, যদি একই কন্টেন্ট আমরা বানাই আর সমস্ত কিছু যদি সেম টু সেম দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের চ্যানেলে স্ট্রাইক করতে পারে, পরে ভবিষ্যতে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন নাও করতে পারে, এবং অদূর ভবিষ্যতে আমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে। তো এই জিনিসটা আমাদের করা চলবে না। একই কন্টেন্ট আমাদেরকে চ্যানেলের মধ্যে, একই বিষয়ের ভিডিও আমরা বানাতে পারি সামান্য চেঞ্জ করে করে, কিন্তু একই থাম্বনেল, একই টাইটেল, একই ডেসক্রিপশন, একই ট্যাগ দেওয়া কিন্তু চ্যানেলের জন্য খুব ক্ষতিকর। এই জিনিসটা আমাদের করা চলবে না। এবং 4 নম্বর ছিল, এটা ছিল এবার হচ্ছে 5 নম্বর। 5 নম্বর হচ্ছে আমরা নতুন ইউটিউবাররা ভুল করে থাকি একটা, কি, আমরা যখন ভিডিও আপলোড করলাম সেই ভিডিওতে রিচ বাড়াবার জন্য, সেই ভিডিওতে ইমপ্রেশন বাড়াবার জন্য নিজের ভিডিও আমরা নিজের হ্যান্ডসেট থেকে, পরিবারের কারো হ্যান্ডসেট থেকে, বা বন্ধুবান্ধবদের হ্যান্ডসেট থেকে বারংবার আমরা ভিডিও দেখি। দেখলে কী হবে, আমাদের ভিউজটা বাড়বে, চ্যানেলের মধ্যে ওয়াচ টাইমটা বাড়বে, এবং ভিউজ ওয়াচ টাইম বাড়াবার জন্য আমাদের চ্যানেলের ওই ভিডিওতে কিন্তু ইমপ্রেশনও ইউটিউব বাড়াবে। ভিডিওটা যাতে ভাইরাল হয় তার জন্য আমরা বারংবার দেখে থাকি। তো একটা ভিডিও নিজের চ্যানেল, নিজের মোবাইল দিয়ে বা পরিবারের মোবাইল থেকে 1বার 2বার 3বার 4বার 5বার দেখা চলে, কিন্তু অনেকে কী করে, একবারে মানে 30বার 40বার 50বার এরকম দেখে ফেললো ভিউজ বাড়াবার জন্য, এই ভিডিওতে ইমপ্রেশন বাড়ানোর জন্য। এটা কিন্তু খুব একটা মারাত্মক ভুল আমাদের চ্যানেলের জন্য। কারণ ইউটিউবটা কার প্রোডাক্ট? গুগলের প্রোডাক্ট। তো গুগলের যেহেতু প্রোডাক্ট, প্রত্যেকটা হ্যান্ডসেটের কিন্তু একটা করে আইপি অ্যাড্রেস থাকে। সেই আইপি অ্যাড্রেস ট্র্যাক করে ইউটিউব বুঝতে পারে যিনি ইউটিউবার, যার চ্যানেল, উনি বারংবার নিজের মোবাইল থেকে, নিজের পরিবারের মোবাইল থেকে এবং বন্ধুবান্ধবদের মোবাইল থেকে বারংবার দেখছে, যার কারণে কিন্তু চ্যানেলে স্ট্রাইক আসতে পারে, চ্যানেল মনিটাইজেশন নাও পেতে পারে, চ্যানেলটা ভবিষ্যতে কিন্তু ডিলিটও হয়ে যেতে পারে। কারণ ইউটিউব কিন্তু লোকেশান চেক করে যে কোন লোকেশান থেকে ভিডিও দেখা হচ্ছে। আমাদের ভিডিও যদি বিভিন্ন রকম লোকেশান থেকে দেখা হয় তাহলে জানবে যে এটা বিভিন্ন রকমের লোক দেখছে। কিন্তু একই লোকেশান থেকে বারবার যদি ভিডিও দেখা হয়, এবং হ্যান্ডসেট হচ্ছে আমাদের বন্ধুবান্ধবদের হ্যান্ডসেট বা ফ্যামিলির মেম্বারের হ্যান্ডসেটের মধ্যে আমরা প্রায়শই কিন্তু ওয়াইফাই দেওয়া নেওয়া করি। তো আইপি অ্যাড্রেস তো ইউটিউবের কাছে আছে, যেহেতু ইউটিউবটা হচ্ছে গুগলের প্রোডাক্ট, সেই আইপি অ্যাড্রেস ট্র্যাক করে কিন্তু বুঝতে পারে যে পরিবারের লোক এবং নিজের মোবাইল এবং বন্ধুবান্ধবের মোবাইল দিয়ে যার চ্যানেল উনি বারংবার দেখছে, ওনার চ্যানেলের ভিউজ এবং ওয়াচ টাইম বাড়াবার জন্য। এর ফলে কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন নাও পেতে পারে, চ্যানেলটা পরে ডিলিট হয়ে যেতে পারে। তো এই যে 5টা ভুল আছে, এই 5টার ভুলের মধ্যে এখন পর্যন্ত যদি একটা ভুলও তুমি করে থাকো, তাহলে আমি তোমাকে পরামর্শ দেবো এই চ্যানেলটা আপাতত বন্ধ রেখে, বন্ধ মানে চ্যানেলটা একদম বন্ধ করে দেবে না, চ্যানেলটা যেমন আছে রেখে দাও, রেখে দিয়ে তুমি আর একটা নতুন চ্যানেল তৈরি করো। আর যদি মনে করো যে এই 5টা ভুলের মধ্যে একটা ভুল আমার চ্যানেলের মধ্যে নেই, তাহলে তুমি কন্টিনিউ কাজ করে যেতে পারো। কারণ তুমি অনেক মেহনত করবে, অনেক পরিশ্রম করবে, পরে যদি এই তোমার চ্যানেলে মনিটাইজেশন না পাও, বা একটা সময় দেখা যাবে যে তুমি মাসে একটা ভালো ইনকাম করছো, আর তখন যদি তোমার চ্যানেলটা ডিলিট হয়ে যায়, তখন তোমার কীরকম যে কষ্টটা হবে তুমি নিজেও বুঝতে পারবে না। তার জন্য আমি পরামর্শ দিচ্ছি, হয়তো ছোট দাদার মতো ভেবে পরামর্শ দিচ্ছি, এই 5টা ভুলের মধ্যে যদি ভুল একটাও করে থাকো, তাহলে এখনই তুমি এই চ্যানেলটাকে যেমন আছে রেখে দাও, রেখে দিয়ে আরেকটা নতুন চ্যানেল খোলো, সেই চ্যানেলে কাজ করতে থাকো। ঠিক আছে? যাই হোক বন্ধুরা, তোমাদেরকে খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি যে আমাদের চ্যানেলের মধ্যে কোন 5টা ভুল করলে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন নাও পেতে পারে, আমাদের চ্যানেলটা পরে স্ট্রাইক পেতে পারে, আমাদের চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে চ্যানেলে নতুন এসেছো, তাদের কোনো নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।